Khorokchise thamrani stam rungphungnai sebok thangjak rokni sakao city center buskang achuk jera borokni sakao chaprokka hapani naimutang police rok borokni mongoi juda juda raidati keramo phingka phia baksa rungphungnai rok bebo manai thangka aboni bisingo baksa rungphungnai dini petition rina thangka koto laithana bisi kudu parambai borok portni sepno muthanga narokni baga hapani thani devolution rika phia ojera hastai hapang borokni samo tongna hone kogrimani yaglopana kubangma tar lai thangmani yaglopana samung khaji ogmabai borok mantri okrani nok buskanga achuk chawo uklai leka phia ojera borokni sakao police lathi charge tei kaman tear gas rabai samung phunanga borokno oroni nari rohorka apatemu krungja rungphungnai rokni mungoi mamlabo khajaka borokni bisingo baksama belmangka je rok belmaya borokni koto thangka hanai koktoma thumna rokno saka. You all must have seen the incident of 27 January that took place a couple of months back. So, because of those incident that took place on that very day, so many JMC leaders were, different sort of case were filed against some JMC leaders. So today main purpose why we have come here in district court is police personnel have filed case number 19 against some few JMC leaders. So that is the reason we have come here in district court to apply for a bail, and most probably we may get bail or not. That depends on the lawyer. So that is why few around 7 to 8 teachers have gathered here since case was filed against us. And you all know that death toll have already around 90 death toll have already taken place. So right now, till now, state government is not taking any initiative to solve the matter of 10,323 teachers. So it is our humble appeal from on behalf of JMC to kindly see into the problems of all these teachers and come out with a permanent solution. Thank you so much. আমরা অ্যাকচুয়ালি আমাদের কিছু কেস ছিল থানাতে যে একটে আমাদের কেস করা হয়েছে যে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ধারা অনুযায়ী আমাদের বেল নিতে হয়, সেই বেলের পিটিশন দেওয়ার জন্য আজকে আমরা এসেছি। কি মনে হচ্ছে, মানে আপনাদের কি বেল দেওয়া হবে? অ্যাকচুয়ালি আমাদের তো কোনো দোষ নেই, আমরা বিনা দোষে অপরাধী বা কীভাবে কি অ্যাক্ট লাগিয়েছিল ওটা প্রশাসন জানে। এখন আইনের যে নিয়ম অনুযায়ী যে ধারাতে আমাদের বেল নিতে হয় সেই ধারার মানে যে ধারা লাগিয়েছে সে ধারার বিপক্ষে বা আমাদের যে বেলগুলো নিতে হয় আইনিভাবে সেই বেলগুলো নিতে এসেছি, আর বাকিগুলো আইনি ব্যাপার, সেটা উকিল বাবুরা বলতে পারবে। আমরা জাস্ট বেলের পিটিশন দিতে এসেছি, বেল হবে কি হবে না ওটা আইনি ব্যাপার, আমাদের কিভাবে বেল দেওয়া যাবে কি যাবে না ওটা আমরা পরে জানতে পারবো। আমাদের আগে 5 জনের হয়ে গেছে অলরেডি, এখন আরও 7 জনের বাকি রয়েছে, সেই 7 জন আমরা পিটিশন করেছি। সেটাই সারা রাজ্যবাসী জানে যে আমরা 10,323 শিক্ষকরা গত ডিসেম্বরের 7 তারিখ থেকে 51 দিন আমরা গণ অবস্থান করেছিলাম, যে মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যে আমাদের স্থায়ী ব্যবস্থা করবেন, কিন্তু তিনি কোনো রকম ব্যবস্থা করেননি। তারপর আমরা গণ অবস্থানে বসি, 51 দিন বসি। 51 দিন পর 27 তারিখ আমাদের টেন্ট ভেঙে দেওয়া হয় এবং সেখানে আমাদের উপর অকথ্য অত্যাচার করা হয়, লাঠি চার্জ, জল কামান, টিয়ার গ্যাস করা হয়, বর্বরোচিত আক্রমণ করা হয়। তারপরও পুলিশি কিছু কেস দেওয়া হয় 120B, 148, 143, 353, 332, 307, 427, 188 এরকম কয়েকটি ধারায় কেস দেওয়া হয় আমাদের 12 জনের নামে। সেই জন্য 307 ধারায় আমাদের অ্যাটেম্প টু মার্ডার একটা কেস দেওয়া হয়। সেদিন আমরা নিরস্ত্র, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছিলাম, আমাদের উপর বর্বরোচিত আক্রমণ করলো সরকারের পুলিশ বাহিনী, উল্টো আমাদের উপর কেস লাগানো হলো, আমাদের চাকরিচ্যুতি হলো। সরকার আমাদের প্রতিশ্রুতি রাখলেন না, উল্টো আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। সেই জন্য আজকে আমরা বেল পিটিশন করতে এখানে এসেছি। সারা রাজ্যবাসীকে বলবো, যে আপামর জনতাকে বলবো, আপনারা
10,300 শিক্ষকদের পাশে দাঁড়ান। আমাদের খুব করুণ পরিস্থিতি, এই কোভিড সিচুয়েশনে আমরা কিন্তু খুব চাকরির ছুটি, ঘরে রোজগার নেই, ঘরে খাবার ব্যবস্থা পর্যন্ত নেই এবং ঋণের বোঝা সবার মাথার উপর 70% লোন নিয়েছিলেন। সেই অবস্থায় আমাদের শিক্ষকরা এমন করুণ পরিস্থিতিতে অনাহারে অর্থাহারে মরছেন। এর মধ্যে আজকে করোনা পরিস্থিতি, এর মধ্যে আমাদেরকে আসতে হয়েছে। আমাদের 12 জনের নামে এই কতগুলি কেস দেওয়া হয়েছে, মামলা করা হয়েছে, 5 জন বেল পেয়েছে, এখন আমরা 7 জন আজকে বেল পিটিশন করেছি। এই জন্য আমরা আজকে কোর্টে এসেছি। সবাই জানে যে 10,323 যে আমাদের অনেক দিন যাবত আমাদের এটা সারা ত্রিপুরা রাজ্যের ইতিহাস হয়ে গেছে। আমাদের চাকুরির দাবিতে, আমাদের ন্যায্য অধিকারের দাবিতে আমাদের যে গণধর্ণা চলছিল, আমরা শান্তিপূর্ণভাবেই করছিলাম সেটা। 27 তারিখে একেবারেই আমাদের মানে কোনো রকমের কোনো নোটিশ ছাড়া আমাদেরকে সকালবেলায় ভোর রাত্রি থেকে, সবাই জানে এটা, মিডিয়া সাক্ষী, আপনারা সাক্ষী, সবাই সাক্ষী, যে একে একে করে আমাদের উপরে কীভাবে বর্বরোচিতভাবে 10,323 নিরীহ শিক্ষক শিক্ষিকাদের উপরে হামলা চালানো হয়েছিল এবং উল্টো আমাদেরই উপরে আবার কেস সাজিয়ে দেওয়া হয়েছে। কত রকমের যে ধারা দেওয়া হয়েছে, আমরা উকিল নই, কত ধারার কথা আমরা জানি না, কিন্তু শুনেছি যে এর মধ্যে নাকি অ্যাটেম্প টু মার্ডারও আছে। এর মধ্যে লেখা ছিল নাকি যে 144 ধারা জারি করা হয়েছে ডিএম আগে থেকেই, অথচ আমরা নিজেরা ছিলাম ওখানে, আমরা জানি ভোররাত্রিবেলায় ওনারা কোনো এই সময় কোনো নোটিশ নেই, 144 ধারা ছিল না তখনই করা হয়েছে এবং আমরা থাকাকালীন অবস্থায় 144 ধারা, পরবর্তী সময় দেখেছি 7টা সময় মানে অ্যানাউন্স করে 144 ধারার কথা বলা হয়েছে। কাজেই 144 ধারা ছিল না, কিন্তু নোটিশে আমরা পরবর্তী সময় দেখলাম 144 ধারা আমরা ভায়োলেট করেছি, আমরা নাকি পুলিশের উপরে হামলা করেছি। এটা হাসির বিষয় না, শুধু একেবারে নিন্দা। আর এর থেকে যদি বর্বরোচিত কিছু হয়ে থাকে, এর থেকে আর কিছু নেই। তার জন্যই আমরা ওই বেল পিটিশনের জন্য আজকে কোর্টে আসতে হয়েছে, আমরা এসেছি। বাকিটা উকিল যারা রয়েছেন ওনারা দেখবেন, ওনারা বুঝবেন। কিন্তু যা হচ্ছে এটা আমরা বলবো, এখনের যে একটা সিচুয়েশন, কোভিড সিচুয়েশন, আমরা এই পরিস্থিতিতেও আমরা চাইবো যে সারা ত্রিপুরা রাজ্যের যে কোভিডের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সবাই সতর্ক থাকবো। এবং সরকার আমাদের তো দেখবেন সঙ্গে যারা এই যে এখন মানে এর জন্য অক্সিজেনের অভাব হয়েছে, প্রত্যেকে যাতে এই অক্সিজেনের এই শর্টেজ থেকে বেরিয়ে আসতে পারে এবং কোভিড সিচুয়েশন যাতে সঠিকভাবে সরকার দায়িত্ব নিয়ে প্রতিপালন করতে পারে, এটার জন্য আমরা দাবি করব 10,323 আমরা 10,323 সেই মঞ্চ থেকে। এবং আমাদের যে অধিকার আমরা এখনো পাইনি, ভাবার কোনো কারণ নেই যে এইসব কোর্ট আর আইন দেখিয়ে, প্রশাসন দেখিয়ে আমাদের অধিকার থেকে আমাদের মুখ ফিরিয়ে দেওয়া যাবে। আমরা অবশ্যই আমাদের অধিকারে রাস্তায় নামবো, রাস্তায় ছিলাম, আছি, থাকবো, আমাদের যতদিন অধিকার ফিরে না পাই। কিন্তু এই পরিস্থিতি যে চলছে, কোভিড পরিস্থিতি সারা দেশ জুড়ে, তার জন্য আমরা প্রাথমিকভাবে এবং সর্বান্তকরণে আমরা চাইব যে এই পরিস্থিতি সরকারি যা যা ব্যবস্থা অবলম্বন করা সম্ভব, কিছুই করা হয়নি এখন অবধি। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা বেহাল দশা হয়ে রয়েছে, এগুলোর দিকেও সরকার ফিরে তাকাক। আমরাও আমাদের অধিকারের কথা বলবো, অধিকার নিয়েই আমরা ঘরে ফিরবো, এটুকুই নিয়ে বলবো।